হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসলাম ব্যাকডোর পক্ষ থেকে মাইক্রোটিকের সিস্টেমে আজকে পার্ট 11। দ্যাটস মিন গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পিসি কিউ ক্রিয়েট করে আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি। তার প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম সিম্পল কিউ ক্রিয়েট করে কিভাবে আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি। তো আজকে আমরা তিনটা দেখবো। দ্যাটস মিন টোটাল ব্যান্ডউইথ কিউ, প্রায়োরিটি বেস কিউ আর প্যারেন্ট কিউ। প্রায়োরিটি বেস কিউ আমি এর আগে যদিও সিম্পল কিউতে আলোচনা করেছিলাম, বাট আজকে আমরা প্র্যাকটিক্যালে দেখবো। অর্থাৎ এই তিনটা অ্যাট এ টাইমে শিখবো। প্রথমে আমি আমার রাউটার প্রবেশ করেছি। প্রবেশ করার পর দেখেন এটা হচ্ছে আমার অনলাইন, একটা ল্যান্ডলাইন। ল্যান্ডলাইন আমার একটা আইপি সিরিজ আছে। ইচ্ছে করলে আপনি এখানে মাল্টিপল আইপি সিরিজও ক্রিয়েট করতে পারেন, তবে আমরা একটার উপরই দেখবো। দেন হচ্ছে আমরা এখান থেকে এসে কিউতে আসবো। কিউতে আসার পরে দেখেন এখানে হচ্ছে আমরা একটা কিউ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা দেখবো টোটাল ব্যান্ডউইথ কিউ, অর্থাৎ টোটাল ব্যান্ডউইথকে আমরা কীভাবে শেয়ার করতে পারি। আসলে টোটাল ব্যান্ডউইথকে বলতে আমরা পিসি কিউর কাছাকাছি বোঝানো যায়। কারণ হচ্ছে যে পিসি কিউতে আমরা যেমন একটা সিরিজকে ডিলিট করতাম, ঠিক সেম এখানেও তাই। এটা যে আমি বলে দিই টোটাল ব্যান্ডউইথ কিউ, টোটাল ব্যান্ডউইথ, এটা টোটাল ব্যান্ডউইথ লিখলাম। সিরিজটা উল্লেখ করব। আমরা সিরিজটা উল্লেখ করে দিয়ে কী করবো, এই ম্যাক্সিমাম যে লিমিট আছে এখানে এসে জাস্ট আমরা কী করে দেবো, টোটাল যে আমরা ব্যান্ডউইথটা নিয়েছি এই ব্যান্ডউইথকে পুরো সিরিজের উপরে ডিক্লেয়ার করে দেবো। সাপোজ টোটাল ব্যান্ডউইথ আমার 2 MB, অ্যাপ্লাই ওকে। এইটা ছিল আসলে টোটাল ব্যান্ডউইথ। অর্থাৎ আপনার যে টোটাল ব্যান্ডউইথটা নিয়েছেন এটাকে আপনার যে সিরিজটা উল্লেখ করতে চাচ্ছেন সেই সিরিজটার উপর আপনার ডিভাইড করে দিলেন। এখন এই 254 জন আইপি আপনি কী করবে, টোটাল এই 2 MB কে ডিভাইড করে নেবে। অর্থাৎ যে অ্যাক্টিভ থাকবে সে এই 2 MB থেকেই পেতে থাকবে। এটা হচ্ছে টোটাল ব্যান্ডউইথ। দেন হচ্ছে প্রায়োরিটি বেস। এখন একটা কথা থাকে যে এখানে 254 জন আমার অফিসে আছে, বাট এখান থেকে আমার অ্যাডমিন লেভেলে কিছু লোক আছে বা ম্যানেজার লেভেলে লোক থাকে, জিএম আছে। তো আমি তো জিএমকে আমি এখানে শেয়ার ব্যান্ডউইথ দিতে পারি না, তার জন্য ডেডিকেটেড একটা লাইন তৈরি করতে পারি। সেটা কী রকম, এখানে সে যাতে আপনার একটা তাকে যে আইপিটা দিচ্ছেন সেটা তার এগেনস্টে একটা কি তৈরি করেন। সাপোজ এটা জিএমপিসি, জিএমকে দিলেন কত 192.168.10.2, এই 2 নম্বর আইপিটা আপনি দিচ্ছেন জিএমকে। এখন তাকে তো আমার একটা ডেডিকেট লাইন দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা প্রায়োরিটি তাকে ক্রিয়েট করতে পারি। এখানে দিব তাকে আমরা 2 MB, 2 MB দেওয়ার পরে অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে এসে দেখেন এখানে একটা প্রায়োরিটি দেওয়া আছে। প্রায়োরিটি ডিফল্ট থাকে 8, যেটা আমরা বলেছিলাম। এটাকে আমরা প্রায়োরিটিকে কমিয়ে তাকে ফার্স্ট অন করে দিব। অন করে দিলে কি হবে, এই যে অন করে দেওয়া মানে হচ্ছে যে এখানে কিন্তু যতগুলো আইপি আছে এগুলো ডিফল্ট 8, মানে ওটা তারা শেয়ার করবে। আর এখানে যে অন করা আছে, অন করা মানে হচ্ছে যে প্রথমে 2 MB নিবে, 2 MB নিয়ে ইউজ করার পরে বাকি যে যদি এমবি থাকে তাহলে তারা পাবে। সাপোজ আমরা এখানে 2 MB না দিয়ে 1 MB করে দিতে পারি, কারণ বাকিদের সবার জন্য 1 MB আর শুধু জিএম এর জন্য হচ্ছে 1 MB। আমার যেহেতু ব্যান্ডউইথ কম 2 MB টোটাল, এই জন্য আমরা কী করলাম, প্রথমে 1 MB দিলাম জিএম এর জন্য আর বাকি 1 MB থাকবে সবার জন্য। অ্যাপ্লাই ওকে। অর্থাৎ আমরা এখানে জাস্ট আমরা প্রায়োরিটিটা ক্রিয়েট করে দেওয়ার ফলে কি হলো, ওনার জন্য ডেডিকেট 1 MB চলে গেল। অর্থাৎ উনি ইউজ করবে আগে, তারপর বাকি যেটা থাকবে সেটা বাকিরা পাবে। এটা ছিল হচ্ছে প্রায়োরিটি বেস। দেন হচ্ছে একটা প্যারেন্ট কিউ। প্যারেন্ট কিউ একদম সোজা, অর্থাৎ এটাকে আমরা গ্রুপ কিউ বলতে পারি। কীরকম, সাপোজ এই যে টোটাল ব্যান্ডউইথটা আছে এটা একটা সিরিজ। আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে অফিসে, সাপোজ আইটি ডিপার্টমেন্ট বা লজিস্টিক ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি কী করতে পারেন, আইপি সিরিজ ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করে তাদের জন্য ব্যান্ডউইথ ডিক্লেয়ার করে দিতে পারেন। সাপোজ এখানে টোটাল ব্যান্ডউইথ আছে কত, এখানে আছে আপনার টোটাল ব্যান্ডউইথ 2 MB। সাপোজ এখান থেকে আমি এটাকে 5 MB দিব, 5 MB। আমার অফিসে ব্যান্ডউইথ আছে টোটাল 50 MB। এখান থেকে আমি এই ডিপার্টমেন্টকে, অর্থাৎ এটাকে আমি বলতে পারি মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্টকে আমরা কি টোটাল 5 MB ডিক্লেয়ার করলাম। অ্যাপ্লাই ওকে। এটা এখন আমার টোটাল 5 MB আছে। হ্যাঁ, এই মার্কেটিং ডিপার্টমেন্টের মধ্যে আবার অনেকগুলা পদবীধারী কিছু লোক আছে, যেমন আছে হচ্ছে আপনার ম্যানেজার থাকে। ম্যানেজারের জন্য কি 2 MB, তাদের জন্য 1 MB তো দিতেই হবে যেহেতু সে ম্যানেজার। ওকে, আমরা 1 MB না করে তাকে 2 MB দিই, 2 MB করে দিলাম। প্রায়োরিটিও ক্রিয়েট করে দিলাম। অ্যাপ্লাই ওকে। এটা দিলাম হচ্ছে এই ম্যানেজারের এগেনস্টে। কিন্তু এখনও কিন্তু কি সে কিন্তু এই মার্কেটিং ডিপার্টমেন্টের গ্রুপে এখনও যায়নি। আমরা আরও কিছু ক্রিয়েট করি। এখানে ম্যানেজার দিলাম, তারপরে অ্যাস্টার ম্যানেজার, একে দিলাম হচ্ছে 192.168.10.3। উনি হচ্ছে 3 নাম্বার আইপি পাবে। ওনার ব্যান্ডউইথ আনলিমিটেড থাকবে। ওকে, তারপর হচ্ছে আরেকজনকে করি এক্সিকিউটিভের আইপি হবে 192.168.10.5, সাপোজ 5। অ্যাপ্লাই ওকে। এখন আমরা তিনটা এই মার্কেটিং গ্রুপের মধ্যে আমরা কিন্তু মার্কেটিং গ্রুপকে ডিলিট করেছে 5 MB, বাট এই 3 জন আছে, 3 জন এই মার্কেটিং গ্রুপের মধ্যে নিতে হবে। এই জন্য প্রথমে আমরা কি এই যে হ্যাশ চিহ্ন আছে দেখেন, হ্যাশ চিহ্ন ক্লিক করলে কি 0 থেকে 1 2 3 ভাবে আসছে। হ্যাঁ, এখন এই ম্যানেজারকে আমরা ঢুকাবো মার্কেটিং এর মধ্যে, কারণ কি এখন কিন্তু সে পুরা সিরিজ উপরে আছে। আমরা সিরিজ থেকে এনে এর ভিতরে নিয়ে আসবো। এই জন্য আমরা আবার ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাডভান্সে যাব। দেখেন
প্রথমে আছে লিমিটেড প্রায়োরিটি, প্রায়োরিটি কিন্তু কি ম্যানেজার ওয়ানই আছে, ওয়ানই থাক। তেমন হচ্ছে কিউ টাইপ, কিউ টাইপ কিন্তু কি সিম্পল যে কিউটা এটাই থাকবে। প্যারেন্ট, এই যে প্যারেন্ট আছে এই প্যারেন্টকে আমরা কি করব, এই দেখেন এখানে আছে হলকা মার্কেটিং, এই যে মার্কেটিং আছে মার্কেটিং এর মধ্যে নিয়ে আসবো, অ্যাপ্লাই ওকে। এখন যদি আমি আবার দিই দেখেন এখানে শো করছে, অর্থাৎ মার্কেটিং এর মধ্যে চলে গেছে। এরপরে হচ্ছে আমার অ্যাস্টার ম্যানেজারকে নিয়ে আসতে হবে, প্যারেন্ট কিউ হচ্ছে মার্কেটিং গ্রুপ ওকে। দেন হচ্ছে এক্সিকিউটিভ নিয়ে আসতে হবে, প্যারেন্ট কিউ হচ্ছে ওরকম মার্কেটিং গ্রুপ, অ্যাপ্লাই ওকে। আমি মার্কেটিং এটা গ্রুপ করে দিতে পারি, অর্থাৎ মার্কেটিং গ্রুপ GR ও UP, অ্যাপ্লাই ওকে। এখন দেখেন আমার এই মার্কেটিং গ্রুপের মধ্যে 3টা আইপি আছে, 2 3 5। এই যে 3টা আইপি আছে তার মধ্যে একজনকে ডিরেক্টর আছে 2 MB, অর্থাৎ প্রায়োরিটিও দেওয়া আছে, সে 5 MB এর মধ্যে 2 MB পাবে। আর বাকি দুইজন হচ্ছে বাকি যে 3 MB থাকবে এই দুইজন ভাগাভাগি করে নেবে। অর্থাৎ এরা দুইজন না, এখানে আরো লোকও থাকতে পারে। অর্থাৎ টোটাল যে যারা থাকবে এটাকে কোনো কিছু উল্লেখ করা থাকবে না, এরা হচ্ছে এই বাকি যে ব্যান্ডউইথ থাকবে এটা তারা ডিভাইডেড করে নেবে, তার সাথে শেয়ার করবে। ম্যানেজারের জন্য 2 MB ডেডিকেট, 5 MB এর মধ্যে 2 MB ডেডিকেট, বাকি 3 MB বাকি যে এক্সিকিউটিভরা থাকবে বা যারা থাকবে তারা পাবে। এটা হচ্ছে প্যারেন্ট কিউ, অর্থাৎ প্যারেন্ট কিউ কিভাবে ক্রিয়েট করতে হয় এটাকে আমরা গ্রুপ কিউ বলতে পারি। এভাবে আপনার নেটওয়ার্কটা সেট আপ করতে পারেন। আজকে এই পর্যন্তই। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।